আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। ভিডিওর শুরু থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করি একটা লাইক দিয়ে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এদিকে দেখেন শবে বরাতের প্রস্তুতি চলতেছে। এখানে আমি আজ অনেকগুলা কাজই করে নিলাম শবে বরাত উপলক্ষে আর কি। পরিষ্কার তো এমনিতেই ঘর বাড়িতে সবসময় করা হয়, তারপরে শবে বরাত উপলক্ষে আর একটু বেশি আর কি পরিষ্কার করে নিলাম। সামনে আবার রমজান 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 শবে বরাত সবার কি একসাথেই আর কি। রমজানে যেন বাড়তি কোনো কাজ না করতে হয়, সেগুলাই আসলে আগের থেকে করে নিচ্ছে, যাতে রমজানে একটু বেশি বেশি ইবাদত করতে পারি আল্লাহর। এদিকে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠেই অনেক কাজ করে নিলাম। এখন বিছানার চাদরটা পাল্টিয়ে নিচ্ছি, নিয়ে ঘর বাড়িটা মুছে নিব। আসলে অনেকগুলা কাজই আজকে পড়ে আছে, সেগুলা করতে আসলে অনেক সময় লাগবে। আসলে ভিডিওতে তো সব কিছু আসলে বন্দি করা সম্ভব না। আসলে ভিডিও করতে গেলে কাজ করতে করতে ভিডিও করতে গেলে অনেক দেরি হয়। এই জন্য আসলে সব কিছু তো আর ভিডিও করা সম্ভব হয় না। তারপরেও যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি ভিডিওর কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘরটা গোছানো এবং মোছাও হয়ে গেল। এখন অন্যান্য ঘর, আমাদের একটা মাটির ঘর আছে, সেটা এখন লেপে গুছে পরিষ্কার করে নিব। আর অন্যান্য ঘরগুলো মুছে আর কি পরিষ্কার করে নেব, আসবাবপত্র দিয়ে সব কিছুই আর কি পরিষ্কার করে নেব। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এখানে দেখেন আগে চুলাটা একটু পরিষ্কার করতে আসলাম। এই চুলাটার অবস্থা, চুলা আসলে প্রতিদিনই পরিষ্কার করা হয়। আসলে রান্না বান্না করতে গেলে তো একটু নোংরা হবেই, তারপরেও অনেক পুরাতন হয়ে গেছে চুলাটা, এই জন্য আসলে প্রতিদিনই পরিষ্কার করা হয়। তা আজ এখনও করি নাই, তাই এখন একটু সার্ফের গুঁড়া দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি। আমি সার্ফের গুঁড়া দিয়েই এভাবে পরিষ্কার করে থাকি, এতেই আসলে অনেক সুন্দর পরিষ্কার হয়। আসলে ভিডিওর সৌন্দর্যের জন্য অনেকে মিউজিক ব্যবহার করতে চায়, তা কিন্তু পারে না। আমিও আগে মিউজিক ব্যবহার করতাম না। আসলে ইউটিউব থেকে অনেক কপিরাইট ফ্রি মিউজিক আছে, সেখান থেকে ডাউনলোড করে আসলে ব্লগ চ্যানেলে দিলেও তারপরেও মনে করেন কেমন কপিরাইট চলে আসে। এই জন্য আমি ইউটিউব স্টুডিওর ভিতরেও অনেক মিউজিক আছে। আর হচ্ছে কিছু কিছু মিউজিক আমি হচ্ছে ইউটিউব থেকে নামাই সেগুলো আর কি কয়েক সেকেন্ড করে দিই, এতে আর কি আর কপিরাইট আসে না। ঠিক আছে, এইভাবেই আর কি মিউজিক আমি ব্যবহার করে থাকি। বেশি না, কয়েক সেকেন্ড করে আর কি মিউজিক অল্প অল্প করে ব্যবহার করি, এতেই আর কি কপিরাইট আসে না। এখানে দেখেন আপনার সাথে কথা বলতে বলতে আমার অন্য ঘরটাও আর কি লেপা পোছা হয়ে গেল। বারান্দাটাও একটু মুছে নিলাম, অন্য ঘরটাও একটু মুছে নিলাম। মোট আমাদের চারটা ঘরে মুছে নিলাম। এদিকে দেখেন এই বিড়ালের বাচ্চাগুলা, ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা, 3টা বাচ্চাকে ফেলে দিয়ে গেছে। হ্যাঁ, মানুষের বিবেক কি চিন্তা করতে পারছেন? দুধের বাচ্চাকে ওই শীতে এসে কেউ ফেলে দেয়? তাই আমার এক মামাতো বোনও দেখছিল, দেখার পর আমার বলছিল, তো ওইখান থেকে নিয়ে আসছি। তাই একটার অবস্থা মূর্ছ ছিল, তা সেটা মারা গেছে। আর এই 2টা আছে, তা রাতে যখন নিয়ে আসছিল তখন অবস্থা খুবই খারাপ ছিল, চোখের অবস্থা বিশেষ করে বেশি খারাপ ছিল। তা ওষুধ দিয়ে দিছি আর দুধ খাইয়ে রাত্রেবেলা আর কি রেখে দিয়েছিলাম কার্টুনের মধ্যে। এখন একটু রোদ্দুরে রেখে দিছি। ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, আল্লাহ যেন ওদেরকে সুস্থ সবল রাখে। আর ভিডিওটা শেষের দিকে আর দিনের বেলা আসলে ভয়েস দিচ্ছে, এই জন্য মানে আশেপাশ থেকে অনেক শব্দ শুনতে পাচ্ছেন, তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনের দিনে যেন আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসতে পারি, সেই দোয়াই করবেন। আর বাচ্চাগুলোর জন্য আবারও বলতেছি, একটু দোয়া করেন। দেখুন, দুধের বাচ্চা মায়ের কোল থেকে কে এভাবে ফেলে দিয়ে গেছে। আসলে মানুষের বিবেকে আসলে বাঁধে না। ঠিক আছে, যে এমন অন্যায়গুলো কিভাবে করতে পারে মানুষ, মাঝে মাঝে আমি তাই চিন্তা করি। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।